হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে স্বাগতম সবাইকে। বাংলার সাথে আছি আমি মোহাম্মদ শাওন প্রধান। 2024-25 সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে অবিজ্ঞান থেকে 22তম স্থান অর্জন করেছি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে কি ধ্বনি ও বর্ণ প্রকরণ। পৃথিবীর প্রত্যেকটি ব্যাকরণের মূল বিষয় থাকে 4টি, সুতরাং বাংলা ব্যাকরণের মূল বিষয় থাকে 4টি। যেমন ধ্বনিতত্ত্ব 1 নম্বর, 2 নম্বর বাক্যতত্ত্ব বা পদক্রম। তো পরীক্ষার প্রশ্ন আসতে পারে বাক্যতত্ত্বের অপর নাম কি? পদক্রম। সেমভাবে 3 নম্বর শব্দতত্ত্ব, শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে কি? রূপতত্ত্ব। এবং 4 নম্বর লাস্ট অর্থতত্ত্ব। বাংলা ব্যাকরণে তো অসংখ্য বিষয় রয়েছে, সেই অসংখ্য বিষয়কে কীভাবে 4টি বিষয়ের আওতাভুক্ত করা হলো সেটা আমরা বিস্তারিত জানবো পরবর্তী স্লাইড। ধ্বনিতত্ত্ব 1 নম্বর হচ্ছে কি? ধ্বনিতত্ত্ব। তো ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো রয়েছে সেটাকে আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। ছন্দটি হচ্ছে কি? ধ্বনি নত্ব সত্যের সাথে সন্ধি করলো কিন্তু কোনো মাত্রা পেল না, এবং এর সাথে যুক্ত অক্ষর যে প্লাস দিয়েছি তার মানে যুক্ত অক্ষরও কি ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত। ধ্বনিতত্ত্বে আলোচিত হয় নত্যবিধান, সত্যবিধান, সন্ধি, মাত্রা কিংবা যুক্তাক্ষর, বর্ণ, অক্ষর ইত্যাদি সবকিছু আলোচিত বিষয় হয় কোথায়? ধ্বনিতত্ত্বে। দ্বিতীয়ত হচ্ছে কি? বাক্যতত্ত্ব। এই বাক্যতত্ত্বকে আমরা একটা ছন্দের মধ্যে মনে রাখতে পারি। ছন্দটি হলো হচ্ছে কি? জবার বাবার একটাই উক্তি। তো এই ছন্দটিকে আমরা বিশ্লেষণ করবো। যে জ, এই যে জ আছে, জ মানে হচ্ছে কি? জ্যোতি চিহ্ন। সেমভাবে বা, বটাকে মনে রাখবো হচ্ছে কি? বাক্য। বাক্য নিচে আরেকটা ব আছে, এই বকে মনে রাখবো হচ্ছে কি? বাচ্য। বাচ্য। আরেকটা ব আছে, এই বকে মনে রাখবো হচ্ছে কি? বাগধারা। বাগধারা একটাই, একটা থেকে মনে রাখবো হচ্ছে কি? এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ এবং হচ্ছে উক্তি। উক্তি মানে হচ্ছে কি? উক্তি। জবার বাবার একটাই উক্তি। 1 নম্বর